গণ অভ্যুত্থান থেকে গণবিবাহের আয়োজন করতে যাচ্ছে ঢাকা ভার্সিটির ছেলেমেয়েরা। এটা ভালো একদিক দিয়ে, মানে হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য তারা গণবিবাহের আয়োজন করতে যাচ্ছে ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, বিভিন্ন ভার্সিটিগুলো। এমন একটা নিউজ দেখলাম এরকমের। এটা একদিক দিয়ে ভালো, যেমন হারাম রিলেশন থেকে বাঁচার জন্য এটা ভালো। কিন্তু বিবাহ এটা তো একটা সামাজিক একটা বন্ধন। আপনি এত বড় একটা কাজ করতে যাচ্ছেন, যদি আপনার খুব নিকটস্থ আত্মীয়দেরকে যদি না মতামত না নিয়ে যদি এটা করতে যান, দুদিন পরে আপনাদের এই বিবাহ সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন আপনি নিজে নিজে বলবেন, কেন আমি এটা করতে গেলাম, আমার মরে যাওয়া ভালো ছিল। কারণ আপনি এতটা ইয়ের মধ্যে পড়ে যাবেন যে এই মানে সম্পর্কটা একসময় নিজের কাছে কঠিন মনে হবে, নিজের কাছে মনে হয় আমি আগুনে ঝাঁপ দিয়েছি। মতামত এই জন্য হাদিস এসছে, মানে অভিভাবক অলির মতামত ছাড়া, লা নিকাহা ইল্লা ওয়ালিয়ুন, অভিভাবকের মতামত ছাড়া বিবাহ বৈধই হবে না। কিন্তু অন্যান্য ফকিদের মতামত আছে, যদি উভয় যদি অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক বয়স্ক যদি হয়, তারা যদি বোঝে আর দুই চারজন সাক্ষীর উপস্থিতিতে অবশ্যই বিবাহ বৈধ হবে। কিন্তু অলির মতামত নিতে হবে। অলি মতামত ছাড়া যদি আপনি বিবাহ কার্য সম্পাদন করে ফেলেন, এতে বুমেরানো হয়ে যাবে। এক সময় আপনার খুব ভালো লেগেছে এটা, তখন আপনি নিজে বলবেন কেন ওটা করতে গেলাম। আপনার এই সম্পর্কটা তখন নিজে মানে বলবেন যে আমার জীবনটা চলে যাওয়া ভালো ছিল। এমন পরিস্থিতি আসার আগেই মতামত নিয়ে করা উচিত। ভালো, যখন ভার্সিটি ছেলেমেয়েরা যখন অনৈতিক কাজ থেকে বাঁচার জন্য যদি হয়, আর হাদিসের মধ্যে এসে যখন প্রাপ্তবয়স্ক দ্রুত ছেলেমেয়েদের বিবাহ দিয়ে দাও। এখন যে একটা ট্রেন্ড চলছে বর্তমান আমাদের সমাজে, যে না তুমি প্রতিষ্ঠিত হও এরপর বিবাহ, যেমন ভার্সিটিগুলোতেই। আমি নিজেও যখন ছিলাম ভার্সিটি পড়াশোনা, তখন অনেকে বলতো না আমি আর একটু নিজের পায়ে দাঁড়াই, এ করতে করতে নিজের পায়ে দাঁড়াতে 40 বছর হয়ে গেছে, বিবাহ করবো কখন? কেন আমরা ভয় করি। আচ্ছা, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যাদের বউ নাই তাদেরকে বউ দাও, যাদের স্বামী নাই তোমরা তাদেরকে স্বামী দাও, তার মানে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তুমি দারিদ্রতা ভয় করো তাহলে শুনে রেখে দাও, বিবাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারের মধ্যে আল্লাহ সচ্ছলতা দিয়ে দিবে, অভাব দূর করে দিবে। বিবাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে আল্লাহ বরকত আর সাকিনা বর্ষণ করে দেবেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াসিউন আলিম। আল্লাহ তো শেষ কিছু না, আল্লাহর তো কোনো কিছু শেষ নাই। এই জন্য বিবাহ করলে ভয় নাই, আল্লাহ রিজিকি ব্যবস্থা করে দিবে আল্লাহ তো। কারণ বিবাহ করলে ছেলে মেয়েদের, যেমন এই যুগ যেটা অনলাইনের যুগ, এই মানে কম্পিউটারের যুগ, এই প্রযুক্তির যুগে ছেলে মেয়েদের একটু আগেই বিবাহ হওয়া উচিত আমি মনে করি। কারণ চোখের গুণা, হাতের গুণা, পাপের গুণা, জিনাহের গুণা, এগুলো খুব সহজ হয়ে গেছে। আপনি চাইলেই ঘরের ভিতরে এগুলো গুণা করতে পারবেন। তো এগুলো বাঁচার জন্য একটাই পথ, বিবাহ। যাদের বিবাহ সমর্থ নাই তারা রোজা থাকবে বৃহস্পতিবার সোমবারে।